কোরআনুল কারিমে যেখানে জান্নাতের কথা বলেছেন, যেই জায়গায় জান্নাতের আলোচনা করেছেন প্রায় শেষের দিকে অনেক জায়গায় তিনি বলেছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, বান্দারা এই জান্নাত পাওয়াই হচ্ছে তোমাদের জন্য সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ। সবচাইতে বড় সফলতা কোনটি মানুষের জীবনে? জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। আমরা মনে করি একজন ব্যক্তি সুখী। কোন ব্যক্তি? যে ব্যক্তির অর্থ সম্পদে শক্তিশালী, জনশক্তিতে ক্ষমতায় সে শক্তিশালী, সম্মানের দিক থেকে ঊর্ধ্বে, গায়ের শক্তিতে সে শক্তিশালী, সে হচ্ছে সুখী মানুষ। এটা আমাদের ধারণা, আমাদের বিশ্বাস। আর এই দুনিয়ার সুখকে অর্জন করার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছি। কেন? যেহেতু এটা আমার দৃষ্টিতে সফলতা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে দুনিয়ার সুখ শান্তি পাওয়াই সফলতা নয়, বরং আল্লাহ তাআলার কাছে সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাতে প্রবেশ করা। যেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনুল কারীমের সূরা আল ইমরানে বলেছেন, আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন তোমাদের কর্মের প্রতিফল, তোমরা দুনিয়ার জীবনে যা কিছু আমল করেছ, যা প্রচেষ্টা চালিয়েছ, এই সব কিছুর প্রতিদান কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণ রূপে দেওয়া হবে, কোনো কমতি করা হবে না। এরপরে ওই কিয়ামতের দিন মানুষের আমলনামা তাদের কাছে হিসাবকে সঠিকভাবে যখন পৌঁছে দিবে, আর সেই দিন আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো সফলকামী ব্যক্তি। সুতরাং সফলতা, আল্লাহ বলছেন ফাকাদ ফাজ, সে সফলতায় পৌঁছে গেল যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাতে প্রবেশ করতে পারলো। কিসের দ্বারা? তার যে আমল আছে, তার যে হিসাব, এটা পাওয়ার পরে। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমলকে সালেহ করতে হবে, তাহলেই জান্নাত মিলবে। অন্যথায় অপরাধ দিয়ে, অন্যায় দিয়ে কখনো জান্নাতের আশা করা যায় না। আমার ভাইরা, জান্নাতের কথা যেখানেই বলেছেন সেখানেই তিনি যালিকা হুয়াল ফাউজুল আযীম, সেটাই হলো বড় সফলতা, এই কথাটি বলেছেন। আল্লাহ বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। কার আনুগত্য বলুন? আল্লাহর আনুগত্য আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। খবরদার বুঝতে হবে, কোনো মানুষ যদি মানুষের আনুগত্য করে, কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীজির আনুগত্যকে বাদ দিয়া কোনো মানুষের অনুসরণ করে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। যদিও সে জান্নাত চায়, জান্নাত কখনো তার কপালে মিলবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন ওয়া ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, আল্লাহ বলেন ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণা দ্বারা, প্রবাহমান হচ্ছে ঝর্ণা দ্বারা, নহর প্রবাহিত হচ্ছে। আল্লাহ বলেন এই জান্নাত যদি বান্দা তুমি পেয়ে যাও, ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হলো মূল সফলতা। এই জান্নাত অর্জন করাই হচ্ছে মানুষের আসল সফলতা, মহা সফলতা। আযীম বলেছেন যে এর চাইতে বড় সফলতা বান্দার জন্য আর কিছুই হতে পারে না। আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা বাংলাদেশি ভাইয়েরা, আসুন আমরা সেই জান্নাতের দিকে দৌড়াই। কোন দিকে দৌড়াবো? জান্নাতের দিকে। কোন পথে জান্নাত আছে সেই দিকে আমাদেরকে দৌড়ানো উচিত। কোন পথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, আমার পাপ মোচন হয়ে যাবে, আমি পবিত্র হব, আমি জান্নাতি মানুষ হতে পারি, সেই পথে আমাকে আপনাকে প্রাণান্তকর প্রচেষ্টা চালানো দরকার।
কারণ সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৌড়াতে বলছেন। কোন দিকে আমরা দৌড়াবো? আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তিনি দুনিয়া অর্জনকে এটাকে খারাপ বলেন নাই, তিনি এটাকে একটা বাজে কাজ বলেন নাই। দুনিয়া আপনাকে অর্জন করতে হবে, ঘরে বসে থাকলে চলবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন যে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, যখন নামাজ আদায় শেষ হয়ে যায় তখন তোমরা কি করো? মসজিদে বসে থাকো নাকি? সারাদিন জিকির করো, সন্ধ্যার সময় ফেরেশতা কুরমা পোলাও পাকাইয়া তোমার জোর করে মুখের মধ্যে উঠাই দিব নাকি? নিজে মসজিদের মধ্যে যা খাবা খাবা, এরপরে ঘরে বাকিটুক পুরা করবে নিয়ে যাবে, এরকম না। আল্লাহ বলছেন নামাজ আদায় যখন শেষ হয়ে যায় ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহ বলছেন ওয়াজিব করে দেওয়া হলো পৃথিবীতে ছড়াই যাও, সেখানে গিয়া রিজিক তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া রিজিককে তুমি তালাশ করো, কোথায় আছে রিজিক পাওয়া যায়, এটা আপনাকে খুঁজে নিতে হবে, কষ্ট করতে হবে। এরপরে আল্লাহ বলছেন ওই রিজিক তালাশ করতে গিয়া আল্লাহরে ভুলে গিয়ে আল্লাহ তাআলাকে ভুলে যেও না, বরং আযকুরুল্লাহ কাসীরা, আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতায় পৌঁছতে পারবে। প্রিয় বন্ধুগণ, এবার আল্লাহ বলছেন যে দুনিয়া অর্জন আপনাকে করতে হবে, কিন্তু দৌড়াতে হবে যেটা, সেটা হচ্ছে জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে আর ক্ষমার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদি উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দারা দৌড়ে চলে যাও, দ্রুত গতিতে এগিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে আর ওই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা হচ্ছে আস-সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমি বিস্তৃত। কত বিশাল জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আকাশ এবং জমি বিস্তৃত, এত বিশাল প্রশস্ত জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন। কাদের জন্য? আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা শুধুমাত্র মুত্তাকিনদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য, আর কারো জন্য নয়। তাহলে জান্নাতে যেতে হলে মুত্তাকিন হতে হবে, পরহেজগার হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর বুকে মানুষ সবচেয়ে বেশি যেই বস্তুর দিকে আকৃষ্ট হয় তা হচ্ছে নারীর দিকে। কোন দিকে বলুন? নারীর দিকে। নারীর জন্য মানুষ নিজের মা বাবা সব কিছু ছাড়তে রাজি, রাজত্ব ছেড়ে দিতে রাজি, রাজপ্রাসাদ চাই না, চাই ওইটা। এরকম অসংখ্য ঘটনা পৃথিবীতে পাওয়া যায়। দেখা যায় এই ব্যক্তিটি ওই নারীকে পাওয়ার পরে কিছুদিন পরে নারী হয়তো অসুস্থ হয়ে যায়, হয়তো তার যে রূপ ছিল যেটার জন্য সে আকৃষ্ট হয়েছে সেটা নষ্ট হয়ে যায়, এই ধরন হয় না? এরপর আবার আরেক বিয়ে করে। তো এই হয়েছে পৃথিবীর অবস্থা, সব কিছু ছাড়লো একটা জিনিসের জন্য, সেটা আবার নষ্ট হয়ে যায়, বেশি দিন লাস্টিং করে না, টিকে থাকে না, দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে নারী রেখে দিয়েছেন, যেই নারীর রূপের প্রশংসা, রূপের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে দিয়েছেন। বহু জায়গায় জান্নাতি রমণীদের রূপের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। এবার শুনুন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুরুন ঈন, তাদের জন্য সুন্দর চক্ষুধারী, আকর্ষণীয় চক্ষুধারী হুর রয়েছে, যেগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন কামসালিল লুলুইল মাকনুন, সেগুলো হচ্ছে মুক্তার মতো সুরক্ষিত, মুক্তা সদৃশ, এত সুন্দরী করে আল্লাহ তাআলা সেগুলোকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ইন্না আনশাআনাহুন্না ইনশাআ, সেগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে সৃষ্টি করেছি। আবার সেগুলো কোনো বুড়ো নয়, আবার ছোট বালিকাও নয়। আল্লাহ বলেন ফাজআলনাহুন্না আবকারা, সেগুলোকে আমি কুমারী করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আরও প্রশংসা করেন উরুমান আতরাবা, তারা হলো সোহাগিনী, আদরিনী, আর তারা হলো সমবয়স্কা। এরপরে আল্লাহ বলেন
ফীহিন্না খায়রাতুন হিসান। আল্লাহ বলছেন ফীহিন্না খায়রাতুন হিসান, ওই জান্নাতের ভিতরে তাদের জন্য রয়েছে খায়রাতুন হিসান, সৎ চরিত্রবান সুন্দরী নারী, যেগুলো চরিত্রহীনা নয়, সৎ চরিত্রবান, যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশংসা করছেন যে তারা হলো খায়রাতুন হিসান। তাদের চরিত্র সম্পর্কে আরো বলেন ফীহিন্না কাসিরাতুত তরফি, তাদের মধ্যে রয়েছে এমন চরিত্র যে তারা নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের দিকে তারা তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রের আরো গ্যারান্টি দিচ্ছেন এইভাবে, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, তারা এমন চরিত্রবান, ইতিপূর্বে জান্নাতে ওই নিয়ামত পাওয়ার পূর্বে কোনো মানুষ, কোনো পুরুষ মানুষ, কোনো মানব জাতি অথবা কোনো জিন জাতি তাদেরকে স্পর্শ করতে পারে নাই। সুবহান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন, ওইসব রমণীগুলো এমন, ওইসব স্ত্রীগুলো এমন, তারা হলো মুতাহহারাতুন, পবিত্র। কোন বস্তু থেকে পবিত্র? তারা হায়েজ নেফাস থেকে পবিত্র। আপনি সন্তান চাইলে পরে নারীর নেফাস হতেই হবে, আর নারীদের এটা স্বভাবগত চরিত্র যে তাদের মাসিক হবে, যদি না হয় তাহলে সে অসুস্থ হয়ে যাবে। মাসিক হলে পরে তার কাছে আপনি যেতে পারবেন না, তার কাছে সেটা আপনার যে হক সেটা আপনি আদায় করতে পারবেন না হালাল অবস্থায়। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই নারীগুলো তারা হলো মুতাহহারাতুন, পবিত্র, কোনো রকম দুর্গন্ধ, কোনো রকম ময়লা আবর্জনা তাদের ভিতরে নেই, তারা হলো স্বচ্ছ পবিত্র। আল্লাহ বলেন এই যে রমণী দেওয়া হলো জান্নাতের ভিতরে, হুম ফিহা খালিদুন, ওই জান্নাতের ভিতরে বান্দারা তোমরা চিরকাল থাকো। সুবহানাল্লাহ। চিরকালের জন্য প্রবেশ করো, যা থেকে অনন্তকালের জন্য তোমরা সেই জীবন গ্রহণ করো, কখনো সেই জীবন তোমাদের থেকে নষ্ট হয়ে যাবে না, সেই জীবন থেকে তোমরা কখনো বঞ্চিত হবে না। বন্ধুগণ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই জান্নাতি নারীদের প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। এরপরে বলছেন বান্দারা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এই যে জান্নাতের কথা বলা হলো, এই দিকে তোমরা দ্রুত গতিতে এগিয়ে যাও, আর তোমরা সেই আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা কোন দিকে দৌড়াচ্ছি? ক্ষণস্থায়ী জীবনের দিকে, যা আজ আছে কাল নাই, এমন সুখের ঠিকানার জন্য আমরা ইসলামকে ত্যাগ করছি, কোরআনকে সুন্নাহকে অবমানিত করে, অবহেলা করে সেদিকে আমরা দৌড়াচ্ছি। এটা কখনো সফলতার আলামত নয়, এটা হচ্ছে হতভাগার আলামত। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতি নারীর একটা প্রশংসা করছেন। তিনি কিভাবে? তিনি বলছেন যে ওয়ালাউ আন্না ইমরাআতান মিন নিসাই আহলিল জান্নাহ ইত্তালাআত ইলাল আরদি লাআযাআত মা বাইনাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের কোনো নারী যদি এই পৃথিবীর দিকে তাকাতো তাহলে এই পৃথিবী আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা কেমন কোন সূর্য আল্লাহই ভালো জানেন। সূর্য আমরা জানি পৃথিবীকে আলোকিত করে, তাই না? সূর্য উঠলে পরে, উদিত হলে পৃথিবী আলোকিত হয়ে যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, আরেকটা জিনিস আছে, যেটা কি যদি জান্নাতি রমণী পৃথিবীতে তাকাতো তাহলে পৃথিবী আরো আলোকিত হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ ওই জান্নাতের উত্তরাধিকারী তুমি আমাদেরকে বানাইয়া দাও, আমিন আমিন। বন্ধুগণ, আমরা এতক্ষণ পর্যন্ত জান্নাতের বিভিন্ন নিয়ামত সম্পর্কে শুনলাম। আল্লাহ তাআলার কাছে আমরা আশা করি সেই জান্নাত আমাদের জন্য আল্লাহ যেন লিখে দেন, আমিন। ভাইরা আমার, এই অল্প সময়ের মধ্যে জান্নাতের বিবরণ দেওয়া সম্ভব নয়, কিছুটা আংশিক দেওয়া সম্ভব। আমি আরও কয়েকটি পয়েন্ট আমি জান্নাতের আলোচনা করেই আমি জাহান্নাম সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বন্ধুগণ, মানুষের স্বপ্ন থাকে সুন্দর বাড়ি করার জন্যে, সুন্দর বাড়ির মালিক হওয়ার জন্যে, রাজত্বের মালিক হওয়ার জন্যে এই ধরনের স্বপ্ন থাকে, এটা সকলেরই আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মানুষকে সাম্রাজ্য দিবেন, বড় বড় অট্টালিকার মালিক বানিয়ে দিবেন। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকিনিল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম গুরফুম মিন ফাওকিহা গুরফুম মাবনিয়াতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্যে যেই জান্নাত প্রস্তুত করে রেখেছেন, মুত্তাকিনদের জন্যে যেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, আল্লাহ বলেন যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য যে জান্নাত তা হলো এরূপ, গুরফুম মিন ফাওকিহা গুরফুম মাবনিয়া, অট্টালিকার উপরে অট্টালিকা। দুনিয়াতে যেরূপ আমরা দেখতে পাই একতলার উপর আরেক তলা, এরকম বহু তলা বিশিষ্ট আমরা বড় বড় অট্টালিকা পৃথিবীতে দেখতে পাই সুসজ্জিত। আল্লাহ বলছেন যে ওই জান্নাতের ভিতরে গুরফুম মিন ফাওকিহা গুরফুম মাবনিয়া, এক অট্টালিকার উপর, এক প্রাসাদের উপর নির্মিত আরও প্রাসাদ রয়েছে। এরপরে কি আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু প্রাসাদই নয়, ওই প্রাসাদগুলোর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ঝর্ণা দ্বারা, সেখানে নহর আছে। কিসের নহর? আল্লাহ বলছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে স্বচ্ছ পানির নহর রয়েছে, যেই পানি হচ্ছে পরিচ্ছন্ন বিশুদ্ধ পানি। আর সেখানে আছে ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, সেখানে আছে দুধের নহর যার স্বাদ কখনো নষ্ট হবে না। দুনিয়ার দুধগুলো স্বাদ নষ্ট হয়ে যায়, আপনি কিছু সময় রেখে দেন, যদি ফ্রিজে রাখেন, ফ্রিজ থেকে বের করার পর যদি গরম হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এমনিতেই যদি রেখে দেন তাহলে দুর্গন্ধ হয়ে যায়। আল্লাহ বলেন সেটা এমন দুধ লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশারিবিন, আর সেখানে তাদের জন্য রয়েছে খমর মানে মদ, যা লাযযাতুন লিশারিবিন, পানকারীদের জন্য সুস্বাদু মদের নহর সেখানে রয়েছে। ও আনহারুম মিন আসালিম মুসাফফা, আল্লাহ বলেন আর সেখানে স্বচ্ছ পরিচ্ছন্ন দুধের নহরও রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইসব নহরগুলোর বর্ণনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, আর তাদের জন্য সেখানে রয়েছে অসংখ্য ফলফলাদি, অসংখ্য ফলফলাদি। যদি আমাকে আপনি প্রশ্ন করেন যে 10টা ফলের নাম বলেন তো, আমার অনেক কষ্ট হয়ে যাবে। আর যদি আপনাকে বলে আপনি 20টা বলেন, আপনি হয়তো ভেগে চলে যেতে পারেন। কঠিন অবস্থা এতগুলো ফলের নাম বলা। আল্লাহ রাব্বুল আলামিন কয়টা ফলের নাম বলবেন? আল্লাহ বলছেন সেখানে রয়েছে ফিহা মিন কুল্লি সামারাত, সব ধরনের ফল, যত ফল আছে সব ধরনের ফলের ব্যবস্থা জান্নাতে রয়েছে। সুবহানাল্লাহ। কয়টা খাবেন? সুবহানাল্লাহ। আপনি হয়তো ভাবছেন যে এত নহর দিয়া করবোটা কি? দুধের নহর, এরপরে পানির নহর, মধুর নহর, এগুলো দিয়া করবোটা কি? এত ফল খাওয়ার পর আবার অসুখ টসুখ হয়ে